মন্দ খাওয়াতে হবে না? রহমত সাহেব, আমি ভেবেছি ও কথা। আমার ওই হাতের পুরনো আংটিটা বিক্রি করে দেব। সালেহা মা, সন্তানের খুশির কাছে এই সামান্য সোনার টুকরো কিছুই না। দৃশ্য ২। শহরের ফ্ল্যাট। সাগর আর আশা প্যাকিং করছে, ঘর ভর্তি নতুন জামাকাপড়। আশা: সাগর, আমার বাবার জন্য যে পাঞ্জাবিটা নিয়েছ ওটা কিন্তু দারুণ, কিন্তু তোমার মা বাবার জন্য কি নিলে? সাগর: আসলে বাজেটটা এবার একটু টাইট হয়ে গেছে। নতুন এসি কিনলাম তো, মা বাবাকে না হয় কিছু টাকা দিয়ে দেব, ওরা নিজেদের মতো কিনে নেবে। আশা: তুমি সব সময় এটাই করো। ওনারা কি টাকা চান? ওনারা তো তোমার ভালোবাসা চান। নাটকটি সম্পর্কে আপনার মতামত। গল্পটি ছোট হলেও এতে একটি শক্তিশালী বার্তা আছে। মন্দ খাওয়াতে হবে না? রহমত সাহেব, আমি ভেবেছি ও কথা। আমার ওই হাতের পুরনো আংটিটা বিক্রি করে দেব। সালেহা মা, সন্তানের খুশির কাছে এই সামান্য সোনার টুকরো কিছুই না। দৃশ্য ২। শহরের ফ্ল্যাট। সাগর আর আশা প্যাকিং করছে, ঘর ভর্তি নতুন জামাকাপড়। আশা: সাগর, আমার বাবার জন্য যে পাঞ্জাবিটা নিয়েছ ওটা কিন্তু দারুণ, কিন্তু তোমার মা বাবার জন্য কি নিলে? সাগর: আসলে বাজেটটা এবার একটু টাইট হয়ে গেছে। নতুন এসি কিনলাম তো, মা বাবাকে না হয় কিছু টাকা দিয়ে দেব, ওরা নিজেদের মতো কিনে নেবে। আশা: তুমি সব সময় এটাই করো। ওনারা কি টাকা চান? ওনারা তো তোমার ভালোবাসা চান। নাটকটি সম্পর্কে আপনার মতামত। গল্পটি ছোট হলেও এতে একটি শক্তিশালী বার্তা আছে।